গুড মর্নিং। আজকে ত্রিয়েস্তাতে আমাদের প্রথম দিন। কালকে আমরা রাত্রি 9টার সময় হোটেলে চেক ইন করে একটু ভাত আলু সেদ্ধ খেয়ে এমন ঘুম দিয়েছি কি বলবো। খুব টায়ার্ড ছিলাম তো 2-3 দিনের জন্য। এই যে আমাদের বাইরের সিটি, আজকে একটু বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে, যদিও টেম্পারেচার বেশ ভালো, 14-15 ডিগ্রি। আমরা যাবো আজকে সিটি রেজিস্ট্রেশন করতে ব্রেকফাস্ট করে। চা আর হবে ব্রেড। ব্রেকফাস্ট ডান, আর আমিও রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়ব। Yes. You are in Italy now. Oh, the Italy flag. ওয়াও আর ওয়াও, অসাধারণ। টুরিস্ট স্পটে থাকলে এরকমই হয় না, দুদিন পরে এটাই নর্মাল হয়ে যাবে। বিচের ধারে যাচ্ছি আমরা মেন অফিস, গ্রেট ক্যানেল গ্র্যান্ডে, ভেনিসের মতো ভাই। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর। পুরো ভেনিস, মানে অলমোস্ট সিমিলার টাইপেরই না, জল আছে, জায়গা আছে, সমুদ্রের ধারে আছে। আহা, ফিলিংসটাই আলাদা। আহা, বলো কেমন লাগছে আমার প্রথম দিন? সিটি সেন্টার, এখানে আজকে আমরা রেজিস্ট্রেশন করাবো। মেন বিল্ডিং মাইন্ডে যেরকম রাখবো সেখানে এরকম পেঁয়াজের এরিয়া। জায়গাটাই হচ্ছে ইউনিটি স্কোয়ার, বা বলতে পারেন সিটি সেন্টার। মেন সব অফিসিয়াল বিল্ডিং এই জায়গাটায়। তো সমুদ্রের সামনেই পুরো জায়গাটা তো সুন্দর। তো গেটের মুখে সিকিউরিটি আমাদের অ্যাপয়েন্টমেন্ট আর পাসপোর্ট চেক করে আমাদের ভিজিটিং আই কার্ড দুটো দিলেন। আমরা এই ভিতরে ঢুকে পড়েছি। আর ইনি হচ্ছেন জয়ন্ত, যার সাথে আছে, উনি হচ্ছেন ওদের HR অফিস থেকে এই অ্যাপয়েন্টমেন্ট বা রেজিস্ট্রেশনে যে খরচা সব কিছু দেওয়া হয়। তো উনি আমাদের জন্য ওয়েট করছিলেন, উনি আমাদেরকে নিয়ে ভিতরে গেছিলেন এবং সমস্ত ডিউটি ফর্মালিটি সব উনিই করে দিলেন। এবং এরপরও ফার্দার আরও কিছু কাজ আছে, তো সেই জিনিসপত্র ডকুমেন্টসগুলো স্ক্যান করে, মানে জেরক্স করে আমাদেরকে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতে হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে জেরক্স সেন্টারে। সত্যি কথা বলতে জার্মানিতে আমরা যেরকম জেরক্স প্রিন্ট আউট দেখে এসেছি, এখানে দেখে তো আমি পুরোই অবাক, কারণ এগুলো পুরো সেই আমাদের জেরক্স সেন্টারগুলোর মতো। পরে কোনো একটা ভিডিওতে এই সম্পর্কে বিশদে আপনাদের জানাবো। তো চলুন, আমাদের জেরক্স তো হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি পোস্ট অফিসের উদ্দেশ্যে। আর এই ডান দিকে যে বিল্ডিংটা দেখলেন, ওটা হচ্ছে এখানে সবচেয়ে পুরনো আর বড় থিয়েটার। তো কোনোদিন আমরা হয়তো যাবো আপনাদেরকে সাথে নিয়ে। এই তো আমরা পোস্ট অফিসে পৌঁছে গেছি। পোস্ট অফিসের ভিতরটা ঢুকে পড়েছি, আমাদের ব্যাংকের মতো ফিলিংস দিল। তো আমাদের কিছু ডকুমেন্টস একটা পার্টিকুলার অফিসের অ্যাড্রেসে পাঠাতে হবে, তো সেগুলো পাঠিয়েও দিলাম। তো ভাবছি চলুন এখান থেকে 10 পা হেঁটে গিয়ে সমুদ্রের ধারটা ঘুরে আসি। সুন্দর লাগছে দেখুন, যদিও আজকে ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন, বেশি মানুষজন নেই, ঠান্ডাও আছে, কিন্তু তাতেও কত সুন্দর লাগছে। আর ওই যে দেখুন, সমুদ্র থেকে পাহাড়ের ধাপ ধরে ধরে কেমন ঘরগুলো উঠে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই, ইতালির আমালফি খুবই বিখ্যাত জায়গা, এরকমই ভিউ ওখানেও দেখতে পাওয়া যায়। তা আমার তো মনে হচ্ছিল আমি আমালফিতেই আছি। খুব সুন্দর এই শহরটা।
সমুদ্রের ধার থেকে এই হোটেল ফিরতে আমাদের সময় লাগে 5-6 মিনিট মতো। তো এই রাস্তাতেই একটা দোকানে ঢুকেছিলাম, কিছুটা বাসমতি চাল, ডিম, আলু, কচু, ভিন্ডি, সর্ষে তেল এসব নিয়ে এলাম। এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। মোটামুটি 13 ইউরো মতো লাগলো এই কয়েকটা জিনিসে দিয়ে। আর এত বেলা হয়ে গেছে, কি আর বানাবো, ওই আলু সেদ্ধ, ভিন্ডি সেদ্ধ, ভাত বানিয়ে নিলাম। অফিসিয়াল কাজ সেরে বাজার করে ফিরতে অনেকটা আসলে বেলা হয়ে গেছে, তাই চটজলদি এটাই বানিয়ে নিচ্ছি। আসলে খুবই ইম্পর্টেন্ট কাজ এটা। আপনি যখন কোনো ইউরোপীয় দেশে যাবেন, তো মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই সিটির যে মেন অফিস, সেই অফিসে গিয়ে আপনি আপনার নাম নথিভুক্ত করাবেন। আর ওনারা একটা নাম্বার দেবে আপনাকে, সেই নাম্বারটা ছাড়া আপনি সত্যি কথা বলতে কোনো কাজই করতে পারবেন না। অ্যাপার্টমেন্ট নেওয়া, সিম কেনা, যে কোনো কিছু, যে কোনো কাজের জন্য আপনার ওই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন অফিসিয়ালি ইতালির রেসিডেন্ট। তো এই ভাজা মাছ দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। এগুলো তো সেই জার্মানি থেকে এনেছিলাম, সেই মাছগুলো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই রাখলাম।